এই যে রমাজান আসছে, তর্ক হবে, বাজ হবে, ডিবেট হবে, বিতর্ক হবে, তারাবি ৮ না ২০? কথা বুঝেননি? হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের সালাত সর্বোচ্চ ১৩ রাকাত। কত? ১৩। ১২ পর্যন্ত তাহাজ্জুদ, এক বিতের, এক কত? ৮ পর্যন্ত তাহাজ্জুদ, ৫ রাকাত বিতের, কত হলো? ১৩। ১০ পর্যন্ত তাহাজ্জুদ, ৩ রাকাত বিতের, কত হলো? কথা বুঝেননি? সর্বোচ্চ রাতের সালাত কত ছিল? ১৩। কিন্তু দলিল আছে তো, আপনি ১০০ রাকাত মেরে দিতে পারবেন। দলিল আছে, দেখবেন হুজুর দলিল দিচ্ছে সালাতুল লাইলে মাসনা মাসনা। হাদিস কিন্তু ঠিক আছে, বলছে রাত্রের সালাত দুই দুই করে, রাত্রের সালাত এখন দুই দুই করে আপনি পড়তেই থাকবেন। দলিল পাওয়া গেছে রাত্রের সালাত। কাজে তারাবি শুধু ২০ পড়বেন কেন? ৪০ পড়েন, বলছে না মিডিয়াতে, ৪০ পড়েন, ৪৩ পড়েন, ৮০ পড়েন, পড়তেই থাকেন। কিন্তু মাওলানা সাহেব, সালাতুল লাইল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বর্ণনা করা হয়েছে, তিনি কোন ধরনে, কোন পদ্ধতিতে রাত্রে সালাত আদায় করতেন। কয় রাকাত করে? ২ রাকাত করে পড়ে সালাম ফিরিয়ে দিতেন। কিন্তু কত রাকাত? আপনি ২ ২ করে দলিল দিয়ে আপনি ৮০ রাকাত মারবেন, তাহলে ওই তিনজন আর কি হবে? তিনজন লোক রাসূলের কাছে এসে বলছেন বিবাহই করব না, বলেনি? আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো, আমি ৩৬৫ দিন সিয়াম রাখবো, সিয়াম ভাঙবো। রাসূল বলছেন যে আমার সুন্নাহ অনুযায়ী কেউ যদি আমল না করে সে আমার উম্মত নয়। এখন আপনি ২ ২ করে মেরা রাসূলের ১৩ কে ওভারটেক করবেন, তার উম্মত থাকতে পারবেন? কথা বুঝেননি মনে হয়। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ ২ করে পড়তেন, সর্বোচ্চ কত রাকাত? আপনি ২ ২ করে ফতোয়া মেরে দিয়ে বলছেন ৪২ ৪৩ মেরে দেন, হবে না। যেই পরিমাণ করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাফগণ, সাহাবায়ে কেরাম। ৪ নাম্বার কারণ। ৪ নাম্বার কি? কারণ। একটা আমল কি কারণে কিভাবে করা হয়েছে, আমি দুটো উদাহরণ দিব, এই কারণ বুঝতে হবে। দলিল আছে বলে আপনি করবেন, কি কারণে করেছে সেই কারণ দেখতে হবে। এক, বলে না অনেকে সম্মিলিত মোনাজাত কি বিদআত? না, ঢালাও ভাবে বলা যাবে না সম্মিলিত মোনাজাত বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন, তার দলিল আছে। দলিল কি? সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার। বৃষ্টি প্রার্থনার সময় সবাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত কি করেছেন? তো আপনি বেদাত বলছেন মানে? কিন্তু কি কারণে সবাইকে নিয়ে দোয়া করেছেন, মোনাজাত করেছেন? বৃষ্টি বন্ধ অথবা বৃষ্টি হওয়ার জন্য। কথা বুঝেননি? ওটা কারণ। কুনুতে নাজেলা যখন পড়েছেন ফরজ সালাতে রুকু থেকে ওঠার পরে শেষ রাকাতে, সবাইকে নিয়ে কুনুতে নাজেলা পড়েছেন, ওই সময়তে সবাইকে নিয়ে হাত তুলে কি করেছেন? দলিল নাই? আছে। এটা কারণ। কোন রাষ্ট্রের বিপক্ষে পক্ষে কারো পক্ষে অভিশাপ করতে হবে, আল্লাহ তাকে গজব দাও, আল্লাহ তাকে রক্ষা করো, এইভাবে দোয়ার জন্য তিনি কুনুতে নাজেলা পড়েছেন। আর বৃষ্টি প্রয়োজন, এই জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি দোয়া করেছেন। কিন্তু ফরজ ৫ ওয়াক্ত সালাতের পরে, জালসার পরে, তাফসীর মাহফিল পরে, বিবাহ বৈঠকের পরে, জানাজার সালাতের পরে, দাফনের পরে, ইদায়নের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনোদিন সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। আপনি করছেন মানে? কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল যেই কারণে করেছেন, আপনাকে ওই আমল ওই কারণে ওই সময়ে করতে হবে। এটাই হলো মানহাজ, চলার কি পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন একভাবে, আপনি করছেন আরেকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন। কাবা ঘরের ইমামও যদি করে তবুও বেদাত হবে। কে করেনি? কে করেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, এই জন্য বেদাত। তাফসীর মাহফিল শেষে আধা ঘন্টা মোনাজাত মেরে দিলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর শেষে কি দোয়া বলতেন? তাহলে হুজুর ধর্ম বুঝেনি, বিক্রি করছে হুজুর।
বিবাহের বৈঠক শেষে বলতো বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম ফি খাইরিন। হুজুর মানুষ মরে গেলেও যে দোয়া মারে বিবাহের বৈঠকে একই দোয়া মেরে দেয়, সব জায়গাতে একই দোয়া। কথা বুঝেননি মনে হয়, কিন্তু আলাদা আলাদা দোয়া তো শরীয়ত দিয়েছে। কথা বুঝেছেন? ওইভাবে আপনাকে করতে হবে। কাজে ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, বিবাহ বৈঠকের পরে, জানাজার পরে, জানাজার দাফন শেষে, ইদায়নের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিদাত। কথা বুঝেছেন? কেন বেদাত? কে করেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি নতুন ভাবে আবিষ্কার করলেন। এরপর কারণ বলেছি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন কি কারণে? বৃষ্টি প্রার্থনার কারণে। এখন শুনেন আরেকটা কারণ দেখায়। জুমার দিনে 2 আযান আছে? হ্যাঁ, আরে আছে। ও উসমান রাদিয়াল্লাহু আনহু দলিল দিচ্ছে না? উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করেছে, কাজেই করলে ক্ষতি কি? ও দলিল বুঝেছে কিন্তু মানহাজ বুঝেনি। উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান দিয়েছেন, আমল করতে গেলে একটা কারণ দেখতে হয় বলেছে, তাই না? কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু কি আমল কোন কারণে করেছেন? ওই সময়তে মাইক ছিল, ঘড়ি ছিল না। জাওরা নামক বাজারে লোকজন ক্রয় বিক্রয়ে ব্যস্ত, সময়ের জ্ঞান, মাইক নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ যে যাও প্রথম একটা আযান জাওরা নামক বাজারে গিয়ে দিয়ে আসো। আজান শুনলে মানুষ বুঝতে পারবে এখন সালাতের কি হয়েছে সময়। শুধুমাত্র ওই মসজিদের জন্য, ওই স্থানের জন্যই, অন্য কোন মসজিদে তিনি এই 2 আযান চালু, ওটা ওই কারণে, ওই জন্য যে ব্যস্ত, একটা আযান দিয়ে আসো। এটা উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান কি করেছেন? তার সময় চালু করেছেন। তা আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর দলিলই দিচ্ছেন, দিয়ে এখন মাইক আছে, এখন ঘড়ি আছে, আর কি দরকার 2 আযান? হ্যাঁ, যদি সেই কারণ হয়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে কারণে তিনি 2 আযান চালু করেছেন, ওই কারণ যদি থাকে, আর একটা বলেছি, যে আমল যেই স্থানে করেছে ওই আমল ওই স্থানেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম আযান কোন জায়গায় মারছে? আপনি মারে দিলেন কোথায়? হলো ওটা উসমানের আযান হলো? জাতিকে প্রতারণা দিলেন না? কথা বুঝেননি মনে হয়। আপনি যে 2 আযান চালু করেছেন ওটা উসমান রাদিয়াল্লাহু আনহু আযান। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি মসজিদে 2 আযান দিয়েছেন না 1 আযান বাজারে? আর আপনি দুটাই মেরে দিলেন কোথায়? তাহলে ওটা উসমানের আযান হলো? দলিল হাদিস ঠিক আছে কিন্তু মানহাজ ঠিক নেই। এই জন্য আমরা বলেছি মসজিদে 2 আযান দেওয়া বিদআত। ওটা উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে 2 আযান দেননি। কথা বুঝেছেন? যদি দিতেই চান কোথায় দিতে হবে? বাজারে যান, ওই কারণ যদি থাকে। এখন বলবে, এখন দেখেন কিছু মোটা হাউসের লোক আছে। কি হাউসের? আপনারা জয়পুরহাটের মানুষ তো ভাষা একটু মনে হয় এরকম একই মনে হচ্ছে, তাই না? আমরা তো রাজশাহীর মানুষ। মোটা হাউসের লোক। মোটা হাউসের লোক কেন বললাম? এরা যদি আমেরিকাতে গিয়ে পাসপোর্ট টাকা সব হারিয়ে ফেলে, তাহলে এরা বলবে যে আমি জয়পুরহাট যাব, আমাকে রাস্তা দেখিয়ে দেন। এরা হলো কি হাউসের লোক? আমেরিকার লোক জয়পুরহাট চিনে, বাংলাদেশি চিনে কিনা সন্দেহ আছে। কথা বুঝেননি? তাহলে আপনাকে কি বলা লাগবে? আমেরিকাতে গিয়ে সব হারিয়ে ফেললে কোথায় যাব? বাংলাদেশ। কথা বুঝেননি মনে হয়। কিন্তু ও বলবে কোথায় যাবে? ও জয়পুরহাট। আরো মোটা হাউসের লোক বলবে যে আমি গ্রামের নাম বলে দিতে পারে। কথা বুঝেননি? এই কিছু মোটা হাউসের লোক আছে সমাজে, বলবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এই ওই করতে হবে না, আর নিষেধের দলিল কোথায়? কি বুঝেননি মনে হয়? মোনাজাত করা লাগবে না, নিষেধের দলিল কোথায়? এই বেকুবকে বোঝানোই যায় না যে দলিল নাই বলেই তো বিদআত। দলিল থাকলে কি হতো? সেটা সুন্নাত হতো। আচ্ছা, আমি যদি বলি এই যে মাঠ, এই মাঠের মালিক আমি, এই জমির মালিক আমি, কি চাইবেন আমার কাছে? তো আপনি তো দলিল দেন, চাইবেন না? এখন আমি যদি বলি
যে এই জমির মালিক আমি না, তাও যদি বলেন আপনি যে না, তার দলিল দেন, হবে? কথা বুঝেননি? এইরকম বোকা শ্রেণীর লোক আছে না সমাজে, যেটা নাই তার দলিল নাই। কত যে ভ্রান্ত আমল সমাজে করছে। যায় নামাজের দোয়া তৈরি করেছে, করেনি? তৈরি মানে কোরআনের আয়াত, কিন্তু ওটা লাগাইছে কোথায়? যায় নামাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি? মুখে সালাতের নিয়ত তৈরি করেছে, এটা তৈরি করেছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকাত ফিল আসরি আরবা রাকাত, এইভাবে বলছে মুখে নিয়ত। এর একটা জাল দলিল নাই। কথা বুঝেননি মনে হয়? আরবিতে যে মুখে নিয়ত, আরে ভাই নিয়তের কি ঠেলাঠেলি রে ভাই। ফজরের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, জহুরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, ইদায়নের নিয়ত, তারাবির নিয়ত, তাহাজ্জুদের নিয়ত। এখন রিকশা চালক বলছে সর্বনাশ, আমি তো সূরা ফাতিহা ঠিক মতো জানি না, সালাতে ঢুকতে এত নিয়ত, নামাজই পড়বো না। কথা বুঝেননি মনে হয়? কত নিয়ত, অথচ নিয়ত যা আরবিতে তৈরি করা হয়েছে, এর একটা জাল দলিল কি? আগামীকাল সকালে জয়পুরহাটের সবচেয়ে বড় হুজুরকে ধরেন, মাওলানা সাহেব, আমরা যে মুখে আরবিতে নিয়ত বলি, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে লেখা আছে? আরবিতে একটু লেখা থাকলে হবে, একটা চোখ জুড়াবো, একটু দেখবো, দেখান তো। সহি জয়ীফ লাগবে না, কি বলবেন? এটা জাল দলিল হলেই হবে, এটা জাল দলিলও নাই। কথা বুঝেননি? বুঝেছেন? এরপরে কি? কোরআন তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম। এর একটা জাল দলিলও নেই যে সাদাকাল্লাহুল আযীম বলা লাগবে কোরআন শেষে। এর কি নাই? কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দলিল যদি চান দিতে পারবো, কিন্তু সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি। কাজে এটা বলা বিদআত। আপনার চুলকালে তো আমার কিছু করার নাই, বিদআত বেদাতি। আল্লাহ আপনাকে সুন্নাতের হাদিসের সঠিক বুঝ দান করুন। কথা বুঝেছেন? এইভাবে কত ভ্রান্ত আমল সমাজে আছে। আপনি সালাতে টপ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার টপ করে জাগালেন, টপ করে নামায় দিলেন, এর একটা জাল দলিলও নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে? ইশারা করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে বুঝতে পেরেছেন যে কোন একটা আমল করতে গেলে তার কারণ দেখতে হবে। কথা বুঝেছেন? এরপরে পদ্ধতি। 5 নাম্বার কি? পদ্ধতি। কোন পদ্ধতিতে কোন আমল করেছেন? তসবিহ দানা দিয়ে তসবিহ পাঠ করা বিদআত। কেন বলেছি? কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ দানাতে তসবিহ পাঠ করতে বলেন। তিনি বলেছেন ডান হাতের আঙ্গুলে। কোন হাতের আঙ্গুলে? আল্লাহর নবী বলছেন তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করো, কেননা বিচারের মাঠে আঙ্গুলগুলি সুপারিশ করবে, আর আল্লাহ আঙ্গুলের সুপারিশ কবুল করে তোমাকে জান্নাতে দিবেন। কোথায় দিবেন? তাহলে তাসবিহ দানাতে তাসবিহ পাঠ করা কি? বিদআত। কথা বুঝেননি? পদ্ধতি দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করতে বলেছেন? ডান হাতের আঙ্গুলে। আর আপনি তাসবিহ দানাতে হলো, আপনি সালাম দিচ্ছেন, 3 হাতে সালাম দেয় না? 4 হাতও মারে। কথা বুঝেননি? পাওটা দেওয়া গেলে পাও দিত। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে, যখন দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ লাভ করে। কি লাভ করে? সাক্ষাৎ। যখন দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ লাভ করে, ইয়াতাসাফাহানে, পরস্পর 2 হাতে মুসাফা। কয় হাতে? 2 হাতে। ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের এই 2 হাত পৃথক হওয়ার পূর্বেই বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। পরস্পর কয় হাতের কথা আসছে? কিন্তু আপনি মেরে দেন কয় হাত? 3 হাত, 4 হাত, আবার বুকে মারে, তাই না? আবার চুমা খায়।
এটা সালাফদের মানহাজ নয়। কথা বুঝেছেন? এটা হলো পদ্ধতি। সালাম দিবেন কিভাবে, তাসবিহ পাঠ করবেন কিভাবে, কোরআন তেলাওয়াত করবেন কিভাবে, সালাত আদায় করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, কাদের পদ্ধতিতে? কার পদ্ধতিতে? সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই 5টা ফর্মুলা যদি মনে রাখেন তাহলে আপনার ইবাদতটা শুদ্ধ হবে। কি হবে? শুদ্ধ। ইবাদতটা কি হবে? শুদ্ধ হবে। কথা বুঝেছেন? এটা হচ্ছে মানহাজ। তাহলে ঈমানের ক্ষেত্রে মানহাজ, আমলের ক্ষেত্রে মানহাজ, অনুসরণের ক্ষেত্রে মানহাজ। আর কি? বুঝ, কোরআন হাদিস বুঝতে হবে কাদের মতো করে? সালাফদের মতো করে। কথা বুঝেছেন? কোরআন হাদিস যদি উল্টা বুঝেন তাহলে আপনি হয় কাফের হয়ে যাবেন, নাহলে মুশরিক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানহাজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এই মানহাজটা যদি আপনি বুঝেন তাহলে সমাজ আর বিদআত থাকবে না, শিরক থাকবে না। কথা বুঝেছেন? কোরআনটা বুঝতে গেলে সালাফদের বুঝ অনুযায়ী নিতে হবে। কোরআন থেকে বলছে পীর ধরার দলিল আছে, বলছে না? হ্যাঁ, ওই যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা ধরো মানে পীর ধরো। আপনাকে শয়তান বুঝ মেরে দিল। আর সময় তো নাই, 1টা বেজে গেছে না? আমাকে তো দিয়েছেন 11টায়। তাহলে আমি নিজেও অসুস্থ। আমি কোরআনটা যে বুঝবেন, এই সালাফদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। না বুঝলে আপনি মুশরিক হয়ে যাবেন। ওই কোরআন থেকে বলবে পীর ধরো, আপনি বলবেন, কোরআন আয়াত মেরে দিবে এই যে পীর ধরা ফরজ, আপনি পীর ধরবেন, পীরের উপরে ভরসা করবেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য কোরআনটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো, এবং অনুসরণ করতে হবে কাদেরকে? সালাফদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন যে রাসূলের ইত্তেবা করলো সে যেন আল্লাহরই ইত্তেবা করলো। কথা বুঝেছেন? এই জন্য যে কোনো আমল করতে গেলে দলিল লাগবে, রাসূলের সুন্নাহ লাগবে। দলিলবিহীন আমল আল্লাহ বিচারের মাঠে কবুল করবেন না। আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক বোঝ দান করো। আমিন। যারা এসেছেন